বিজ্ঞ আদালতের মতো একটা পবিত্র অঙ্গ নেই যেখানে মানুষ প্রতিকার পাওয়ার জন্য, ন্যায় বিচার পাওয়ার জন্য আসে। সেই আদালতে যদি এরকম ভুয়া আসামি সাথে যদি আইনের পাকপোকর থেকে রেহাই পেয়ে যায়, তাহলে আমি মনে করি আমাদের এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া সো টাফ হয়ে যাবে। বিগত 2022 সালে ভারুয়াখালী বড় চৌধুরীপাড়া আলতাস নামক একজন ব্যক্তি, একই এলাকার মুফাসসাল নাম মৌলানা মুফাসসাল, উনি একজন দ্বীনী আলেম। ওনার বসত বিড়ার প্রতি লোভের বশীভূত হইয়া এলাকার কিছু খারাপ লোকজনকে নিয়ে সাথে নিয়ে একটি চক্র সৃষ্টি করে ওনার ফ্যামিলির অন্যান্য সদস্য, মা, ভাবি, ওনার স্ত্রী, বোন সবাইকে মারধর করে ওই বাড়ি থেকে উচ্ছেদ করেছিল। বসত বাড়ি থেকে উচ্ছেদ করার পর তখন এই মূল ছিল ওই শাহজাহান। এই আলতাস যিনি আছে ওনার হোটেল টাকার মালিক, ওনারা 4 ভাই বিদেশ থাকে। এই আলতাস এলাকায় যত প্রকার অপকর্ম আছে সব কিছু এই শাহজাহানকে দিয়ে করায়। এই শাহজাহান হচ্ছে উনি মাদক, অপহরণ সহ হত্যা মামলার আসামি। ওনার বিরুদ্ধে অনেক মামলা আছে। উনি এলাকায় অপকর্ম করতে করতে এত যে অতিরিক্ত হয়ে গেছে, এক্সেস হয়ে গেছে, উনি আজকে বিজ্ঞ আদালতের প্রতিও অসম্মান প্রদর্শন করে ভুয়া আসামি সেজে বিজ্ঞ আদালত আজকে আসামি মামুনের স্থলে এই শাহজাহান আলতাজের সহায়তায়, আলতাজের প্রকৃত ঘটনাটা হয়েছিল আলতাজের ফ্যামিলির সাথে, আলতাজ ওনাকে নিয়ে আসছিল এবং উনি জামিন নিতে আসছিল। আজকে বিজ্ঞ আদালত এটা অবগত হওয়ার পর উনি দুমুড়ে পালিয়ে যেতে চাইছিল। ওনাকে যখন গ্রেপ্তার করতে বলছিল বিজ্ঞ আদালত, তারপর উনি পালিয়ে যাওয়ার পর বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে পুলিশ ওকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সুপর্দ করে। এবং এখন পুলিশ বিজ্ঞ আদালতের হেফাজতে উনি আছে। আমি বলবো বিজ্ঞ আদালতের মতো একটা পবিত্র অঙ্গ নেই যেখানে মানুষ প্রতিকার পাওয়ার জন্য, ন্যায় বিচার পাওয়ার জন্য আসে। সেই আদালতে যদি এরকম ভুয়া আসামি সাথে যদি আইনের পাকপোকর থেকে রেহাই পেয়ে যায়, তাহলে আমি মনে করি আমাদের এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া সো টাফ হয়ে যাবে।